আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। আজকের কেস টেকিং বা রোগীলিপি বিষয়ক অর্গানন অফ মেডিসিনের ভাষ্য এই সিরিয়ালের এই ভিডিওতে 99 নম্বর সূত্রের ভাষ্য আলোচনা করব। তো এখানে যে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে সেটা হলো অচির রোগের রোগীলিপি করতে অনেকটা সহজ, কারণ প্রয়োজনীয় লক্ষণাবলী রোগী স্বেচ্ছায় বর্ণনা করে, মনের অজান্তে চিকিৎসকের কাছে বলে ফেলে, তবেও বিচক্ষণতা অবলম্বন করা জরুরি, যাতে অল্প পরিশ্রমে সঠিক রোগী অঙ্কন করা সম্ভব হয়। এখন কথা হলো, অচির রোগে রোগীলিপি করা সহজ কেন এবং ক্রনিক ডিজিজে রোগীলিপি করা সহজ নয় কেন? আমরা অ্যাকুইট ডিজিজ বলতে কি বলি বা অচির রোগ বলতে কি বুঝি সেটা আমি এখানে একটু ব্যাখ্যা করি। অচির রোগ হলো ওই সকল রোগ যেই রোগের পিছনে কোনো মিয়াজম নেই। প্রথম কথা, কোনো মিয়াজম নেই এবং এই রোগীকে যদি চিকিৎসা করা না হয়, হয় রোগী মারা যাবে নয়তো রোগী ভালো হয়ে যাবে, এবং তার রোগের আক্রমণটা তীব্র হয়, অর্থাৎ এটা প্রকাশিত হয় লক্ষণগুলি, যার কারণে রোগীলিপি বা অচির রোগে রোগীলিপি করা খুব সহজ হয়ে যায়। তো এখন কথা হলো, এই সহজ রোগীলিপি করতে গিয়ে আমরা অনেক সময় ভুলভাল লক্ষণ নিয়ে ফেলি। সেজন্য যেটা করতে হবে, রোগীলিপি করার সময় অর্থাৎ অ্যাকুইট ডিজিজে রোগীলিপি করার সময় খুব বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন ধরুন, আমরা একজন রোগীর কথা বলবো, যিনি ব্যথায় ভুগছেন, শরীরে ব্যথা। এখন ব্যথায় আমরা অনেকগুলো মেডিসিন পাই, তিনি ব্যথায় ভুগছেন কিন্তু অ্যাকচুয়ালি সে কোনো আঘাত খাননি, তার মানে হলো আমরা আর্নিকা থেকে সরে গেছি, কিন্তু তার লক্ষণটা হলো এরকম, সে কোনো ক্রমেই মানে ধরার চেষ্টা করলে, ছোঁয়ার চেষ্টা করলে, সেন্সিটিভ টু টাচ, যখন এই লক্ষণটা আমরা পাবো আমরা কিন্তু আর্নিকাকে বিবেচনা করব। তো এখন বিষয়টা হলো, এখানে অনেকগুলো লক্ষণ আছে যেগুলো অন্য মেডিসিনকে নির্দেশ করে, তবু আমরা এই লক্ষণটাকে যে একক লক্ষণ হিসাবে আমরা আর্নিকাকে নির্দেশ করব। এভাবে অসংখ্য লক্ষণ আছে, ভিডিও যাতে বড় না হয় সেজন্য আলোচনা করলাম না। ঠিক তেমনি ভাবে ক্রনিক ডিজিজ হলো যার ব্যাকগ্রাউন্ডে ক্রনিক ডিজিজের বীজ রয়েছে, সোরাসাইকোসিস সিফিলিস, কিন্তু এইটার লক্ষণগুলো অত বেশি প্রকাশিত হয় না, ধীরে ধীরে প্রকাশ হয়। এই সংক্রান্ত বিষয়ে আমরা প্রাইমারি স্টেজ অফ সোরা এবং সেকেন্ডারি স্প্রেডেশন অফ সোরা নিয়ে যখন আমরা ভিডিও করব, সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।